Today's topic is Minors Agreement, যেটা কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 তে আছে। জেনারেলি মেজরিটি বলতে আমরা 18 বছর বয়সকে বুঝি। সো এই 18 বছরের কম ব্যক্তিকে আমরা মাইনর হিসেবেই ট্রিট করি। যদিও প্রেজেন্ট সিনারিও ইজ ডিফারেন্ট, যাই হোক, অ্যাকর্ডিং টু দ্য ফ্যামিলি ল, মাইনর হচ্ছে সেই ব্যক্তি যার এজ ইজ আন্ডার 18 ইয়ার্স। সো মাইনর যদি এগ্রিমেন্ট করতে চায় সেই ক্ষেত্রে এর কিছু নেচার আছে। তো এখন আমরা দেখব নেচার অফ মাইনরস এগ্রিমেন্ট। এখানে সেকশন 10-এ বলেছে পার্টিসদের অবশ্যই কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হতে হবে, মানে চুক্তিতে সক্ষম হতে হবে। এবং সেকশন 11-এ বলেছে একজন মাইনর ব্যক্তি ইজ নট কম্পিটেন্ট, মানে একজন মাইনর কন্ট্রাক্ট করতে ক্যাপেবল না। বাট এখানে কিন্তু কোথাও এটা ক্লিয়ারলি মেনশন করা হয়নি যে মাইনরসের এগ্রিমেন্টের ক্ষেত্রে হোয়াট উইল বি দ্য ইফেক্টস। সো এখানে এই মাইনরস এগ্রিমেন্ট নিয়ে কিছু কন্ট্রোভার্সি তো থেকেই যাচ্ছে। আমরা এখানে একটি কেস দেখলে বুঝবো, মোহরি বিবি ভার্সেস ধর্মদাস ঘোষ। এই কেসের ডিসিশনে বলেছে যে a minor's contract is void ab initio and such as it has no legality at all. মানে একজন মাইনরের কন্ট্রাক্টটা তো প্রথম থেকেই ভয়েড, এটার তো কোনো লিগ্যালিটি নেই। সো আমরা এটাই বলতে পারি যে মাইনরস এগ্রিমেন্ট ইজ অ্যাবসোলুটলি ভয়েড, নট জাস্ট ভয়েডেবল। দিস মিনস দ্যাট এগ্রিমেন্ট হ্যাজ নো ইফেক্ট এবং এটার কোনো কন্ট্রাকচুয়াল অব্লিগেশনসও নাই আদার সাইডে। তো মাইনরস এগ্রিমেন্টের ক্ষেত্রে কিছু লিগ্যাল কনসিকুয়েন্সেস রয়েছে, যেমন নেচার অফ লাইবিলিটি। এখানে কোনো পার্সোনাল লাইবিলিটি নেই, বাট মাইনরের প্রপার্টিটা কম্পনসেশন বা ড্যামেজ অফ সাচ কন্ট্রাক্টের ক্ষেত্রে পেমেন্ট হবে। যদি মাইনর ব্যক্তি ওয়েলদি ওয়ান হয়, মানে সম্পদশালী হয়, দেন কম্পনসেশনটা তার প্রপার্টি থেকে পেইড করা হবে টু রিকভার দ্য ড্যামেজ। দেন আছে ডক্ট্রিন অফ স্টোপেল। সেকশন 115 অফ এভিডেন্স অ্যাক্ট 1872 আমরা সবাই জানি স্টোপেলের ব্যাপারে। যখন কোনো ব্যক্তি কোনো ফ্যাক্টের ব্যাপারে তার স্টেটমেন্ট কনফার্ম করে যে তিনি রেসপন্সিবল ফর সাচ অ্যাক্ট, দেন তার স্টেটমেন্টটা তার লাইবিলিটিসকে রিকনফার্ম করে, মানে সেটার দায় তাকেই নিতে হবে। এমনকি এটা যদি ফলস স্টেটমেন্টও হয়, তারপরও তিনি তার রেসপন্সিবিলিটি ডিনাই করতে পারবে না। এবং সে যদি এটা অ্যাভয়েড করে ট্রাই করে, দেন ল তার এই ফলস স্টেটমেন্টকে ট্রু স্টেটমেন্ট হিসেবেই অ্যাকসেপ্ট করবে। মানে একবার স্টেটমেন্ট কনফার্ম করে পরে আবার ডিনাই করা যাবে না। বাট এই ডক্ট্রিন অফ স্টোপেলটা কিন্তু মাইনরসের এগ্রিমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, কজ ইট উইল ভ্যালিডেট দ্য মাইনরস এগ্রিমেন্ট। বোম্বে হাইকোর্টের একটা ডিসিশন ছিল এরকম যে কোনো ইনফ্যান্ট যদি নিজেকে মেজর পার্সন হিসেবে রিপ্রেজেন্ট করে এবং কোনো কন্ট্রাক্টে ইন্টার করে, দেন ইন অ্যাকশন হি উইল বি নট স্টোপেল। তারপরে আমরা দেখব বেনিফিশিয়াল কন্ট্রাক্ট। মাইনর বেনিফিশিয়াল কন্ট্রাক্টে ইন্টার করতে পারবে ঠিকই, বাট উইথ সাম কন্ডিশনস। ইনফ্যাক্ট মাইনর এখানে এমন কন্ট্রাক্টে ইন্টার করবে না যেটাকে ল কন্ট্রাকচুয়াল রিলেশন হিসেবে বিবেচনা করে, আর আন্ডার সাচ কন্ট্রাক্ট তাকে কোনো ধরনের অব্লিগেশনস বেয়ার করতে হবে না। মাইনর যখন তার এজ অফ মেজরিটিতে পৌঁছবে তখন সে চাইলে তার বেনিফিশিয়াল কন্ট্রাক্ট থেকে রিটায়ার হতে পারবে, বাট তাকে অবশ্যই তার মেজরিটিতে আসার সাথে সাথে ইমিডিয়েটলি এটা ডিক্লেয়ার করে দিতে হবে। আর যদি সে এটা এক্সপ্রেস করতে লেট করে, দেন এটা তার কনসেন্ট হিসেবেই ধরা হবে। দেন আমরা দেখব নেসেসারিজ। সেকশন 68 অফ দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এই নেসেসারিজ টার্মের তেমন কোনো স্পেসিফিক ডেফিনেশন নেই এই অ্যাক্টে। এটা হচ্ছে সুটেড টু হিজ কন্ডিশন অফ লাইফ, মানে একজনের লাইফের জন্য যেটা স্যুট করে আর কি। এবং যেটার দ্বারা এটাই বোঝা যায় যে নেসেসারিজ এই কনসেপ্টটা অ্যাবসোলুট না, রেদার ইট ইজ এ ভেরিয়েবল আইডিয়া যেটা অবশ্যই ডিফার্স বেসড অন দ্য কন্ডিশন অফ লাইফ। তো নেসেসারিজ আর ফুড, শেল্টার, ক্লথস,
intellectual, moral, and religious education, medicine depending on illness. So এই জিনিসগুলো ভ্যারি করে অ্যাকর্ডিং টু স্টেট, condition, and rank of the minor. So it's all for today. If you like my video, then subscribe it and hit the bell icon for more update. Till then,